হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্সের পরের কাহিনী। যেমনটা আমি শেষ এপিসোডে জানিয়েছিলাম, এই কমিক্স এখানেই শেষ, কিন্তু এর পরের কাহিনী অন্য কমিক্সে কন্টিনিউ করা হয়েছে। আর সেই কমিক্সটি হচ্ছে ডেডপুল ইলাস্ট্রেটেড। আর আজকে এই ডেডপুল ইলাস্ট্রেটেড কমিক্সের প্রথম এপিসোডের কাহিনী নিয়ে এসেছি। শুরু করার আগে যদি আপনারা ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্স কমিক সিরিজটি দেখেননি তো সেটা আগে দেখে ফেলুন, তারপর এইটি দেখবেন। আর চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আমরা দেখি প্রশান্ত মহাসাগর, সাল 1850। ডেডপুল বলে সবার জীবনে সেই সময় আসবেই যখন তারা জানতে পারবে আমি এমনটা কেন করেছি। ডেডপুল এই মহাসাগরে একটি ছোট্ট নৌকা নিয়ে যাত্রা করছে, আর সে নিজের নৌকার হালাত দেখে আর বলে আমাদের একটি বড় নৌকা দরকার। আর তখন সে সমুদ্রের মধ্যে কিছু আওয়াজ পায় আর বলে ওকে, তাহলে এখানে আছে। হঠাৎ তখন সমুদ্র থেকে একটি অনেক বড় তিমি বেরিয়ে আসে, যাকে থেকে ডেডপুল বলে হো হো বিগ গাই মবেডিক, তুমি এখানে আর আমি এই ছোট্ট ডিঙ্গি নৌকাতে। তারপর ডেডপুল এই তিমিকে মারতে লাফিয়ে যায়, কিন্তু সে কোনো মতেই এত বড় তিমিকে মারা তো দূরে থাক, কাবু করতেও পারে না। তখন সে তিমি থেকে দূরে পালাতে লাগে আর বলে আমাকে একটা লাইফ লাইন দাও আর আমাকে রাস্তা দেখাও, আমি বাড়ি যাব। তখন সেই তিমিটি ডেডপুলের নৌকাটির সাথে সাথে ডেডপুলকেও গিলে নেয়। তখন ডেডপুলের ভেতরে সেই আওয়াজ বলে আমরা এখানে কি করে এলাম? ও হ্যাঁ, ওয়েট, মনে পড়েছে। এরপর আমরা দেখি মাল্টিভার্সের মধ্যে এক অন্য ইউনিভার্স, যেটা ডেডপুলের সেই ইউনিভার্সের সময়ের থেকে 163 বছর ভবিষ্যতে। আর ডেডপুলকে যে তিমিটি গিলে নিল সেই ঘটনার 5 দিন আগের কাহিনী। নিউ ইয়র্ক সিটি, পুরো শহরে তুলকালাম শুরু হয়ে গেছে, চারিদিকে বোমা বাজি ব্লাস্ট গুলির শব্দ। ডেডপুলে সেই আওয়াজ বলে দ্য মাল্টিভার্স। আর আমরা দেখি ব্যাকস্টার বিল্ডিং, যেখানে ফ্যান্টাস্টিক ফোরেরা থাকে। ব্যাকস্টার বিল্ডিং এর ভেতরে ডেডপুলে পৌঁছে যায়, আর তার সে আওয়াজ বলে প্রতিটি সম্ভাবনা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর পরিবর্তনের সম্ভাবনা আছে এখানে। মাল্টিভার্সে এমন পৃথিবীও আছে যেখানে আদিম মানুষেরা এখনো আগুন আবিষ্কার করেনি, কখনো উড়তে শেখেনি, কাঁচ ও স্টিলের ব্যবহারও শেখেনি। এমন পৃথিবীও আছে যেখানে শাসকরা মেশিন ব্যবহার করতে শেখেনি। এদিকে বিল্ডিংয়ের চারিদিকে জিনিসপত্র ছড়ানো, কেউ এখানে ধ্বংসলীলা চালিয়েছে, রক্ত পড়ে আছে এদিকে সেদিকে। আমরা ডেডপুলের সে আওয়াজকে এখনো শুনতে পাই, সেটা বলে এমনও পৃথিবী আছে যেখানে সাধারণ মানুষেরা বদমাস, আবার এমনও আছে যেখানে নোংরা সুপার হিরোরা থাকে। এমনকি এমনও পৃথিবী আছে যেখানে সবাইকে আমি মেরে ফেলেছি। আর এই সব কিছু শুরু হয়েছে কেবলমাত্র একটি মিথ্যার সাথে। এরপর ডেডপুল বলে দ্য এন্ড ইজ নিয়ার। আর আমরা থেকে একটি চেয়ারে বসে থাকতে দেখি, আর তার চারিদিকে সেই রুমে অনেক সুপার হিরো, সবাইকে ডেডপুল মেরে ফেলেছে। থর, বেন গ্রিন, ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান, অ্যান্টম্যান, হারকিউলিস, মিস মার্বেল, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার ওম্যান, ব্ল্যাক উইডো, নাইট ক্লর, হকাই, হাইপেরিয়ান, সাইক্লপ, উলভারিন, আয়রন ফিস্ট, মিস্টার ফ্যান্টাস্টিক ও আরও অনেকে। সাথে সাথে এদের অনেকের ভেরিয়েন্টদেরও ডেডপুল সেখানে মেরেছে। তখন ডেডপুল বলে কিন্তু এটা কখনোই শেষ হবে না। আমি তাদের মারলাম আর ভাবলাম একটা সময় আসবে যখন আমাকে আর কাউকে মারতে হবে না। আমি মারতেই থাকলাম, মেরেই চললাম, কিন্তু সেগুলো যথেষ্ট হলোই না। সব সময় একটা আলাদা স্পাইডারম্যান থেকেই গেল, আলাদা ক্যাপ্টেন আমেরিকা, এক আলাদা মিস মার্বেল থেকেই যায় প্রতিটি পৃথিবীতেই। তখন ডেডপুল এসে আওয়াজ বলে সুপার হিরোরা হচ্ছে মাল্টিভার্সাল ককরোচ। ডেডপুল ভেবেছিল সবাইকে মেরে দিলেই খেলা শেষ, কিন্তু সে মাল্টিভার্সে অনেককে মারার পরও এই সবের শেষ পেল না। আর তখন সে নিজেরই মাথায় বন্দুক ঠাকে আর বলে তোমার কি মনে হয় আমি যা কিছু করেছি এই সব কিছুর পর তারা আমাকে মরতে দেবে? তখন সে আওয়াজ বলে ট্রিগার দাবাও আর দেখে নাও। ডেডপুল বন্দুকের ট্রিগারটি টিপে দেয়। তখন সে আওয়াজটি বলে এটা প্রথমবার না যে তুমি দেওয়ালে নিজে রক্ত লাগিয়েছ, কিন্তু যদি তুমি সত্যিই অস্তিত্বের উৎসকে ধ্বংস করতে পারো তাহলে তুমি এই সবের শেষে হয়তো মরতে পারবে। ডেডপুল ধীরে ধীরে হিল হতে শুরু করে আর বলে হ্যাঁ আমি বুঝে গেছি, কিন্তু এখন যদি আমি কিছু না করি তাহলে এরা আমার আত্মাকে দোকানে ঝুলিয়ে বিক্রি করবে। সেখান থেকে ডেডপুল এলিভেটরের দিকে এগিয়ে যায় আর বলে আমি একটি নোংরা পুতুল আমি জানি, কিন্তু আমি এখনো একটি পুতুলি থেকে গেলাম। উত্তরে সে আওয়াজ বলে এটা ম্যাটার করে না যে তুমি তাদের থেকে নিজেকে মুক্ত করেছো, যদি তারা একটু সুযোগ পায় তাহলে ওরা লিখে যাবেই। এই সব শেষ করার একটি রাস্তার, সেটা হলো এই সব কিছুর উৎসকে খোঁজা আর তাদের মেরে ফেলা। ডেডপুল বলে ঠিক আছে, তাহলে প্ল্যান বি শুরু করো। আর সে এলিভেটরের একটি ফ্লোরের বাটন প্রেস করে দেয়। আচ্ছা, এগিয়ে যাওয়ার আগে যদি আপনারা ভাবছেন ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্স কমিক্সের শেষে আমরা ডেডপুলকে মেন ইউনিভার্সে আসতে দেখেছিলাম, তাহলে আবার কি হলো তার? তো জানিয়ে রাখি সেটা মেন ইউনিভার্স ছিল না, সেটা এক আলাদা ইউনিভার্স ছিল যেখানে রাইটাররা এই কাহিনী লিখেছে। আর তাই ডেডপুল উৎস খুঁজছে, সেটা উৎস ছিল না, যাতে সে উৎস খুঁজে সবাইকে মেরে নিজেকে মুক্ত করতে পারে, কারণ এখনও সে একটি পুতুলি হয়ে আছে। রাইটার ইশারায় এখনও সে নাচছে। ডেডপুল যে ফ্লোরে এসেছে সেখানে অনেক সুপার ভিলেন একসাথে কাজ করছে। ডেডপুল তাদেরকে মারেনি,
তাদের সবকে বন্দি করেছে, সবার হাত বেঁধে দিয়েছে আর তার জন্য কাজ করতে বাধ্য করেছে, নইলে হয়তো সে তাদের মেরে ফেলবে। সেখানে সে ডেডপুল বলে, গুড ইভিনিং পাগল বৈজ্ঞানিক ব্রিগেড, আজ কি আবিষ্কার হচ্ছে? জম্বি ভাইরাস বানাচ্ছে নাকি, না কিছু মলিকিউলকে আনস্টেবল করার কিছু, কিংবা পিম পার্টিকেল? আমার এইসবের বিজনেস আছে হোলসেলের, সবাইকে হত্যা করি আমি, তোমরা তো জানোই। ডেডপুলের কথা শুনে বোঝাই যায় সে সমস্ত সুপার ভিলেনদের বাধ্য করেছে তার জন্য কাজ করতে, নাহলে তাদের মেরে ফেলবে। তখন ব্রিগেড বলে, আজকে কিছু ইন্টারেস্টিং আবিষ্কার হয়েছে, আশা করি আপনার ভালো লাগবে। ডেডপুল বলে, ওয়েল, আমাকে এখনও অনেকেই মারতে হবে, তাই একটু তাড়াতাড়ি বলে ফেলো। তখন সে বলে, যেমন আপনি বলেন, মানে বিশ্বাস করেন যে আমরা নাকি সবাই ফিকশনাল ক্যারেক্টার, আর আমাদের যারা বানিয়েছে তারা আমাদের পুতুলের মতো নাচাচ্ছে, আর আমরা কখনো শেষ না হওয়া এই লুপের মধ্যে ফেঁসে এভাবে জীবন কাটাচ্ছি। আর আপনি আপনার আত্মসচেতনার কারণে এটা জানতে পেরেছেন, কিন্তু এই সব থেকে মুক্ত হতে গেলে, এই সব কিছুর উৎসতে যেতে গেলে আপনাকে শুধু এমন থাকলেই হবে না, আপনাকে অন্য কিছু হতে হবে, যেমন মেটাসিডাল। আর এই কথাগুলো ডেডপুল শোনে, আর তার মনে পড়ে বিভিন্ন ইউনিভার্সের হিরোদের সে মেরেছে। কোনো ইউনিভার্সে স্পাইডারম্যানের মাথায় গুলি করে দিয়েছে, তো কোনো ইউনিভার্সে স্পাইডারম্যানকে পুড়িয়ে মেরেছে, আবার কোনো স্পাইডারম্যানকে গলা টিপে হত্যা করেছে সে। ব্রিগেড বলতে থাকে, আপনি অনেক রিয়ালিটিকে ধ্বংস করেছেন, কিন্তু তবুও আপনি ক্রিয়েটারদের পাননি, যার মানে তারা ভালো করে নিজেদের প্রোটেক্ট করে রেখেছে। থিওরির মতে আপনি যেখানে বন্দী, এটাকে ইন্টারমিনেবল সাইকেল বলে, কিন্তু আমরা একটি হিডেন মেটাভার্সকে খুঁজেছি, আর আমার বিশ্বাস সেখানে আপনি কিছু রাস্তা অবশ্যই পাবেন। যা শুনে ডেডপুল বলে, বুঝতে তো কিছুই পারলাম না, কিন্তু শুনে ভালো লাগলো। তখন ব্রিগেড বোঝাতে শুরু করে, তাদের রিয়ালিটির একদম ওপরে আর একটি রিয়ালিটি আছে যেটাকে আইডিয়া ভার্স বলে, যেখানে সব ক্যারেক্টারের আইডিয়া থাকে, এমনকি ইন্সপিরেশনাল বিল্ডিংও সেখানে আছে, মানে সমস্ত আইডিয়ার বাস সেখানে। তখন ডেডপুল এসে আওয়াজ বলে, যদি আমরা ইন্সপিরেশনকে মেরে ফেলি তাহলে হিরোরা এক্সিস্টই করবে না। ডেডপুল বলে, ও ও ও আই লাইক ইট। আর সে আমাদের দিকে তাকায় আর বলে, মানে এটা বুঝতে পেরেছো? পারোনি? এর মানে আমাকে সেটা করতে হবে যেটা করতে আমার সবসময় ভয় লাগে। এরপর আমরা দেখি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, আর সেখানে ডেডপুল অনেক বই পড়ে, কম করে ইতিহাস, কারণ সে যদি আইডিয়াভার্সে যায় যেখানে ক্যারেক্টাররা সব আসল পৃথিবী থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি, আর তাই তাকে এদের ব্যাপারে তথ্য তো নিতেই হবে। কিছুক্ষণ ডেডপুল বই পড়ে, আর কিছু সময় পর সে বিরক্ত হয়ে যায় আর বলে, আর না, আর পড়তে পারবো না, আমি কয়েক লক্ষবার অন্যান্য স্পাইডারম্যানকে মেরে ফেলবো, কিন্তু এই বই আর আমার দ্বারা পড়া হবে না। তখন সে আওয়াজ বলে, এভাবে যদি তুমি পড়তে থাকো তাহলে কাজ কিছুই হবে না, আর একটি কাজ করতে বাকি আছে। ডেডপুল বলে, হ্যাঁ জানি জানি, তাদের মারতে হবে। সেখান থেকে ডেডপুল ব্যাকস্টার বিল্ডিংয়ে ফিরে যায়, সেখানে সেই ভিলেন বৈজ্ঞানিকরা একটা পোর্টাল বানিয়েছে, আর সেই বৈজ্ঞানিক ব্রিগেড বলে তারা রেড রিচার্ডের ঘড়িতে কিছু মডিফিকেশন করেছে, আর এর ফলে এই ঘড়ি আইডিয়াভার্সের টাইমকেও পরিবর্তন করতে পারে, কারণ আইডিয়াভার্সের টাইম কনস্ট্যান্ট না, আর তাই ডেডপুলকে সেটা র্যান্ডামলি পরিবর্তন করতে হবে এই ঘড়ির সাহায্যে। যা শুনে ডেডপুল সেই সায়েন্টিস্টকে বলে, ভালো কাজ করেছো তুমি, তোমরা সবাই ভালো কাজ করেছো, তোমাদের সাথে থাকতে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, আর তোমাদের জন্য বিদায় উপহার রেখেছি আমি। আর ডেডপুল সেই পোর্টালে চলে যায় আর বলে, এইরকমই খারাপ খারাপ আবিষ্কার করে যাও ডক্টর, আর আমিও খারাপ কাজ করব যতটা পারবো। ডেডপুল সেখান থেকে যেতেই ব্রিগেড বলে, ফেজ 2 শুরু করো। তখন এই টাকলু, যার নাম ইলিয়াস স্টার, সে বলে, তাড়াতাড়ি করো, নইলে যদি একটি অংশ কোলাপস হয় তাহলে আইডিয়াভার্সের এক্সিস্টেন্সে প্রবলেম শুরু হয়ে যাবে, যেটা আমরা ডেডপুলকে জানাইনি। ব্রিগেড বলে, জেন্টলম্যান, যদি সবকিছু প্ল্যানের মতন হয় তাহলে। ব্রিগেড আরও কিছু বলতো, পেছন থেকে আওয়াজ আসে, গিফট নেবার সময় এসে গেছে। আর তখন সেই ভিলেনদের নজর যায় তাদের উপর, অনেকগুলো রোবোটিক কিলিং মেশিন যারা এক এক করে সুপার ভিলেনদের কেটে চলেছে। তখন এক রোবোটিক কিলিং মেশিন, যেটা আসলে ফ্যান্টাস্টিক ফোরের রোবটকে মডিফাই করে বানানো হয়েছে, সে বলে, তোমরা অনেক কাজ করে ফেলেছো, আর তাই একটু মালিশ হয়ে যাক। অপরদিকে আমরা ডেডপুলকে পোর্টালের সাহায্যে ট্রাভেল করতে দেখি। তখন সে আওয়াজ বলে, তুমি জানো তুমি জাস্ট এইমাত্র নেগেটিভ জোনে প্রবেশ করেছো। আর তারপর কিছুক্ষণ পর ডেডপুল নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসে পড়ে স্পেনে, সময় 1610 খ্রিস্টাব্দ। একটু আগে যেমন আমরা জানলাম ডেডপুল আইডিয়াভার্সে যাচ্ছে, আর তাই এটা আইডিয়াভার্সের স্পেন, মানে সম্ভাবনা আছে এই ইউনিভার্সের সুপারহিরো ও নর্মাল মানুষ যাদের আমরা চিনি তারা সবাই থাকবে। সাথে সাথে আমরা যে সকল ফেমাস ক্যারেক্টারকে বইয়ে পড়েছি তারাও এখানে থাকলে আশ্চর্য হবেন না, কারণ এটা আইডিয়াভার্স, এখানে সকল কাহিনীর আইডিয়া আছে। ডেডপুল ওঠে আর বলে, অলরাইট, চলো দেখি এখানে কাকে মারতে হবে। হঠাৎ তার বুকে কেউ বর্ষা ভরে আক্রমণ করে, আর আমরা দেখি একজন ঘোড়াতে করে এসে ডেডপুলের বুকে এই বর্ষা পড়েছে। আর সে ব্যক্তি বলে, এত বড় অপমান, তোমরা নিচু জাতির মানুষ, আমাদের রাস্তা আটকাও কি করে? বর্ষাতে আহত অবস্থায় ডেডপুল বলে, তুমি জানো কি, আমাকে খুব খারাপ লাগবে যদি তুমি প্রথমে মারা যাও। সে ব্যক্তি ডেডপুলকে বর্ষাতে তুলে ঘোড়া নিয়ে ছুটে যায় আর বলে, এটা কি কোনো জাদুর খেলা? তুমি কি কোনো গবলিন? এটা রক্ত তো,
ডেডপুল তার বর্ষাতে আরো এগিয়ে আসে সেই ব্যক্তির কাছে আর বলে, আমি দুঃখিত বাধা দেওয়ার জন্য, কিন্তু তোমার চোখে কিছু লেগেছে। সেই ব্যক্তি কিছু বলতো তার আগে ডেডপুল তার ছুরি দিয়ে সে লোকটির চোখে আঘাত করে, ফলে লোকটির চোখ কেটে বাইরে বেরিয়ে যায় আর বিউলি গিয়ে পড়ে মাটিতে। ব্যক্তিটি মাটিতে পড়ে কাকুতি মিনতি করে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ডেডপুল সেই বর্ষাটি বের করে ফেলে দেয় আর তার কাছে যায় আর বলে, চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট থেকে মুক্ত করব। আর নিজের বন্দুক বের করে তাকে গুলি করে হত্যা করে। সেখানে তখন আর এক ব্যক্তি ঘোড়া নিয়ে এগিয়ে আসে আর বলে, তুমি একে হত্যা করেছো? ডেডপুল তার দিকে ঘুরে আর বলে, তুমি কে? দ্বিতীয় জন? আর তাকেও গুলি করে হত্যা করে আর বলে, নেভার মাইন্ড। এদিকে আমরা সেই প্রশান্ত মহাসাগরের 1850-এর সময় দেখি। সেখানে কয়েকজন একটি জলজাহাজে করে এসেছে সেই বড় তিমিটি ধরার জন্য। আচ্ছা, এখানে যে বড় তিমির ব্যাপারে আমরা প্রথমে জানলাম, এটি হারমান মেলভিলের লেখা মবি ডিক অর দ্য হোয়েল নোবেলের কাহিনী থেকে নেওয়া। মানে সেই নোবেলের কিছু ক্যারেক্টার এখানে আছে, কারণ এটা আইডিয়াভার্স। জাহাজ থেকে একজন সেই তিমিটি দেখতে পায় আর সে চেঁচিয়ে ক্যাপ্টেন ও বাকিদের জানায়, যা শুনে ক্যাপ্টেন আহাব বাকিদের তৈরি হতে বলে সেই বড় তিমি শিকার করার জন্য। তখন সেখানে একজন ক্যাপ্টেনকে বলে, ক্যাপ্টেন দেখুন ওটা। ক্যাপ্টেন আহাব দেখে আগে থেকে কেউ সে তিমিকে মারছে, যা দেখে ক্যাপ্টেন বলে, না, এটা হতে পারে না, তুমি একে মারতে পারো না, একে আমি মারবো, আমি প্রতিজ্ঞা করেছিলাম একে মারার। এরপর আমরা দেখি মবি ডিককে মেরে তার ভেতর থেকে বেরিয়ে আসছে ডেডপুল। জাহাজের বাকিরা চিৎকার করে ওঠে, কেউ চেঁচায় সেভিয়ার, কেউ বলে সে এই মনস্টারকে মেরে ফেলেছে, মবি ডিককে মেরে ফেলেছে। একজন বলে, এ কি পড়ে আছে? জাহাজের সদস্যরা ডেডপুলকে জাহাজে উঠে আসতে সাহায্য করে। জাহাজে উঠে ডেডপুল বলে, এক অজানাকে জাহাজের মধ্যে টেনে তোলা কতটা বিপজ্জনক হতে পারে সেটা তোমাদের জানা উচিত। তখন ডেডপুল সে আওয়াজ বলে, কিছু ঠিক হচ্ছে না। তখন ডেডপুল সেখানে একটি পুতুল দেখে, কিন্তু পর মুহূর্তে সে পুতুলের মধ্যে ভিশনকে দেখতে পায় আর বলে, ভিশন? তারপর আবার ডেডপুল সেটা আগের মতনই পুতুল দেখতে পায়, যা দেখে ডেডপুল বলে, এটা কিছুটা আলাদা ছিল। তখন ক্যাপ্টেন ডেডপুলকে বলে, তুমি এখন আমাদের জাহাজে, আমি ক্যাপ্টেন আহাব। ডেডপুল বলে, তুমি আমাকে স্মাইল বলে ডাকতে পারো। তখন জাহাজে একজন ডেডপুলকে বলে, হে, এটা আমার নাম। যা শুনে ডেডপুল বলে, চলো তাহলে দেখি তোমার আর আমার মধ্যে আর কি কমন আছে। আমার হাতে একটি ছুরি আছে আর এখন তোমার বুকের ভিতরে একটি ছুরি আছে। এই বলে ডেডপুল তার বুকে ছুরিতে আঘাত করে আর তাকে হত্যা করে দেয়। এরপর আমরা দেখি 1895 সালের লন্ডন। ডেডপুল যেহেতু অতীতের ইভেন্ট বদলাচ্ছে, তাই এদিকে ভবিষ্যৎও বদলাচ্ছে। আচ্ছা, এখানে এমসিইউ টাইম ট্রাভেল রুলস নিয়ে কেউ কনফিউজ হবে না, কারণ সেই সময় কমিক্সে অতীত বদলালে ভবিষ্যৎ বদলে যেত। আমরা একজন পেপারওয়ালাকে দেখি যে পেপার বিক্রি করছে, আর তার খবরের কাগজে এই অদ্ভুত অ্যাটমসফিয়ারিস ফেনোমেনার ব্যাপারে লেখা থাকে। আর তার পেছনে 221B ব্রেকার স্ট্রিট, যেটা আসলে শেরলক হোমসের বাড়ি। আর সেখানে আমরা একজনকে দেখি যে শেরলক হোমসের জন্য একটি মেশিন নিয়ে এসেছে। আর সে বলে, তুমি জানো এটা কি? এটার ব্যাপারে কোনো আইডিয়া আছে তোমার? উত্তরে শেরলক হোমস বলে, না, আমি এরকম জিনিস আগে কখনো দেখিনি, কিন্তু ধন্যবাদ এটা আমার কাছে আনার জন্য। তখন সেই ব্যক্তি বলে, এটার কোনো নাম আছে কি? শেরলক বলে, এটা একটা বার্তা ইন্সপেক্টর। আর তারপর শেরলক তার লেজেন্ড ডায়লগ দ্য গেম ইজ আফুট বলে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বংলাভ কমিক্স।